وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم رب هذه الدعوة التامة والصلاة وابعث في مقام محمود الذي وعدته. الله. الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن الحارث بن المالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم. رواه النسائي بإسناد صحيح. মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত আজকের এই জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা রমজান মাসের দ্বিতীয় জুমাতে উপনীত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থলতায় শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র এবং একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কল্যাণ আমরা লাভ করতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস দেখতে দেখতে 10 দিন চলে গেল। যে রমজান মাসের জন্য আমরা সারা বছর অপেক্ষা ছিলাম, সেই রমজান মাস আমাদের কাছে আসলো, আবারও চলে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। অলরেডি 1/3 পাস হয়ে গেছে। বাকি সময়গুলো হয়তো খুব দ্রুত চোখের পলকে চলে যাবে। রমজান মাস যে উদ্দেশ্য নিয়ে আসছিল, সেই শিক্ষা হয়তো আমরা নেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম, সেটা বাস্তবায়ন করতে করতেই রমজান মাস আমাদের কাছে চলে যাবে। এজন্য প্রতিটা মুহূর্তে আমাদের ভিতরে একটা রিমাইন্ডার থাকা দরকার, প্রতিটা মুহূর্তে রিমাইন্ডার থাকা দরকার যে রমজান মাসের প্রতিটা মুহূর্তকে যেন আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, এই মাসের শিক্ষাটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, এবং এখান থেকে যে প্রশিক্ষণটা আমরা নিচ্ছি, প্রশিক্ষণটা যেন আগামী 12 মাসে আমার কাজে লাগে, সেই উদ্দেশ্য নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে যেন আমরা রমজান মাসের সিয়ামটা পালন করার চেষ্টা করি। আরও 20টা দিন বাকি আছে, এখনও আমাদের সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বারবার সুযোগ দেন, বারবার সুযোগ দেন, আমরা সুযোগগুলো নিতে পারি না। সারা বছরে যে সওয়াবের ডালিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন, এই ডালিগুলো আমরা নিতে চাইলেও
শয়তানকে এখন আটকে রাখা হয়েছে, তারপরেও আমরা যেন নিতে পারছি না বা পারি না। শয়তানের যে 11 মাসের প্রশিক্ষণ, ওটা আমরা ভুলতে পারি না। শয়তানের সেই প্রশিক্ষণটা আমরা এখনো পর্যন্ত চলমান রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের যে মূল শিক্ষা, মূল ফোকাসটা আমরা সবাই জানি যে তাকওয়া অর্জন করা, তাই আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে সবসময় উপস্থিত মনে করা। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই যে অন্তরে একটা ফিলিংস, আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে দেখছেন সবসময়? যে কোনো অন্যায় কাজ, পাপ কাজ করতে গেলে ভিতরে যে একটা ভয় থাকা উচিত, এই ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়ার বিভিন্ন স্তরগুলো আমাদের একটু জানা দরকার। আমি ওইদিকে আবারও যাচ্ছি, যেহেতু তাকওয়ার আলোচনা যদি আপনারা শুনেছেন, তারপরে ওই আলোচনাটা আবারও করা প্রয়োজন। এই জন্য মনে করছি যে এইটাই আমরা সবসময় ভুলে যাই। আমরা হয়তো প্রতিদিন মনে করে তারাবি সালাত আদায় করছি, প্রতিদিন সিয়ামটা পালন করছি, সব কিছুই করছি, কিন্তু রমজান মাসের যে মূল উদ্দেশ্য তাকওয়া হাসিল করা, এই জায়গাটা আমরা কিন্তু ওইভাবে নিজের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারি না। সেই জায়গাটা এই জন্য আলোচনা আবার ফিরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার আলোচনাটা বারবার কেন আমরা করছি, তাকওয়ার আলোচনা নিয়ে বারবার কেন আমরা এত বেশি আগ্রহী হচ্ছি, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই দুনিয়াতে আমরা যেই সম্পদই উপার্জন করি না কেন, আল্লাহর ভাষায় সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। টাকা পয়সা বলেন, অর্থবিত্ত বলেন, ক্ষমতা বলেন, রাজনীতি বলেন, যাই বলেন না কেন, এগুলো আমরা মনে করি দুনিয়াবি একটা সম্পদ বোধ হয়। কিন্তু এই সম্পদের চেয়ে আল্লাহর কাছে আরও বেশি উত্তম সম্পদ, যেই সম্পদ আল্লাহর কাছে পৌঁছবে, সেই সম্পদের নাম আল্লাহ বলছেন আত-তাকওয়া। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন তোমরা সহায় সম্বল উপার্জন করো, তোমরা সম্পদ উপার্জন করো, সম্পদ গুছিয়ে নাও, পাথেও গুছিয়ে নাও। ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেও, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা যারা বুদ্ধিমান আছো, তোমরা শুধু আমাকে ভয় করো, মানুষকে না, মানুষের পদবিকে না, ক্ষমতাকে না, ভয় করো শুধু আমাকে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সবচেয়ে বড় উত্তম সম্পদ বলে বলছেন। তারপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাও, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অন্য যে সমস্ত বিষয়গুলোকে আমরা সম্মানের কারণ মনে করি, আল্লাহ বলছেন সমস্ত সম্মানের কারণগুলো যেগুলো দুনিয়াতে তোমরা মনে করো, ওগুলো হচ্ছে আল্লাহর কাছে বেশি উত্তম হচ্ছে তাকওয়া। যে যত বেশি তাকওয়া অর্জন করেছে, তার দুনিয়াবি সম্পদ কম থাক, ক্ষমতা কম থাক, আল্লাহর কাছে তার সম্মানটা সবচেয়ে বেশি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলছেন তার জন্য কাল কিয়ামতের ময়দানে 2টা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ফিলিংসটা অন্তরে ধারণ করে, আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তার জন্যই জান্নাতুল মাওয়া, তার জন্যই জান্নাতই হচ্ছে তার জন্য চিরস্থায়ী আবাসস্থল হবে। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার মারাতেবগুলো আমাদের জানা প্রয়োজন। তাকওয়া বলতে আসলে আমরা কী বুঝি? তাকওয়া বলতে শুধুমাত্র আমরা বুঝি আল্লাহকে ভয় করা, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু বিষয় আছে যেগুলো থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে, যেগুলো এড়িয়ে থাকার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহকে ভয় করার অর্থ এটা না আমি যদি মুখে বলি আল্লাহকে ভয় করি, এটুকু বলার নাম আল্লাহকে ভয় করা না। প্র্যাকটিক্যালি কিছু কাজ আছে আমাদের, যেই কাজগুলো থেকে নিজেদের বিরত রাখতে হবে। বিরত রাখতে পারলে বোঝা যাবে যে আমরা আসলে আল্লাহকে ভয় করি কিনা। তাকওয়ার প্রথম যে মারাতেব ওলামায়ে কেরাম উল্লেখ করছেন, সেটা হচ্ছে আত-তাকওয়া মিনাশ শিরকি ওয়াল কুফর, শিরক থেকে ভয় করা, কুফরি থেকে ভয় করা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা বাঙালি মুসলমানরা শিরকের আলোচনা, কুফরির আলোচনা, এগুলো একটা সাইড আলোচনা মনে করি। তারা মনে করে যে আমরা তো মসজিদে সালাত আদায় করছি, আমরা তারাবি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, আমরা তো আল্লাহকে ভয় করি, আমাদের জন্য আবার শিরকের আলোচনা কেন, কুফরি আলোচনা কেন? সম্মানিত উপস্থিতি, তাকওয়া জিনিসটা মানে অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই, আপনি শিরককে কতটুকু দূরে রাখতে পারছেন। আপনি আল্লাহকেও ভয় করেন, সেই সাথে আরেকজনকেও ভয় করেন। এটা যদি আপনার ইমানের অবস্থা হয়, সেই ভয় আল্লাহর কাছে পৌঁছায় না। সেই ভয় দিয়ে আল্লাহর রেজাবন্দি, আল্লাহর কাছে সম্মান অর্জন কিচ্ছু করা সম্ভব না। সেটা আপনার জন্য পাথেয়ই হবে না। এই ব্যাখ্যা অনেকবার আমরা দিয়েছি। আপনি যদি 1 গ্লাস দুধ নিয়ে আসেন, 1 গ্লাস দুধ পানি পান মানে খাবেন আপনি বা পান করবেন, 1 গ্লাস দুধ আপনার কাছে সম্পদ বটে,
কিন্তু ওই এক গ্লাস দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষের কণা পড়ে যায়, ওই সম্পদ কি আর সম্পদ থাকবে? আপনি যদি জানেন যে ওর মধ্যে এক ফোঁটা বিষ আছে, আপনি জীবনেও এক গ্লাস পানি ওই দুধটা খাবেন না। যদিও পূর্ণ এক গ্লাস কিন্তু দুধ, ওখানে একটা ফোঁটা মাত্র বিষ। এক ফোঁটা বিষের কারণে আপনি পরিপূর্ণ এক গ্লাস দুধ আপনি পরিত্যক্ত করে ফেলছেন। কী কারণে? কারণ ওই বিষাক্ত জিনিসটা পুরা জিনিসটাকেই পরিত্যক্ত করে দিয়েছে। ঠিক তেমনই আপনি মসজিদে আসছেন, তাহাজ্জুদ সালাত আদায় করেন, সমস্ত দিনের কাজ করছেন আপনি, কিন্তু আপনার দিনের মধ্যে, আপনার বিশ্বাসের মধ্যে শিরক নামে একটা বিষ ঢুকে আছে। সেই বিষটা ঢুকে যাওয়ার কারণে আপনার অন্য সব কিছু বাতিল হয়ে গেছে। এটা আপনি আপনার অজান্তে হারিয়ে ফেলে দিয়েছেন, পরিত্যক্ত করে ফেলেছেন, আপনি বুঝতে পারছেন। এই জন্য আমরা যারা আহলুল হাদিস, আমরা সব সময় যে কোনো খুতবায়, যে কোনো বিষয়ে, যে কোনো আলোচনায় শিরকটাকে আমরা বারবার নিয়ে আসি। কারণ ওইটা যদি থাকে ভিতরে, বাকি সমস্ত জঞ্জাল সাফ করে লাভ হবে না। ওই জঞ্জালটা সবচেয়ে বড় জঞ্জাল। ওই জঞ্জাল পরিষ্কার না করে অন্যগুলো পরিষ্কার করে কোনো লাভ হবে না। এই জন্য শিরকের জঞ্জালটা আগে আমাদের দূর করতে হবে। এত বড় একটা নির্বাচন আমাদের সামনে দিয়ে গেল, এই নির্বাচনে আমরা যারা কিছু আহলে হাদিস বেরসিক আছি, তারা আমরা ভোট দিতে যাইনি, ভোট কেন্দ্রে যাইনি। এই জন্য আমাদেরকে অনেকে গালিগালাজ করেছেন, অনেকে বলেছেন এরা দেশের নাগরিকই না, এদের দেশে থাকারই অধিকার নেই। কত ধরনের কথা আমাদের শুনতে হয়েছে, তাই না? আমরা যারা আহলুল হাদিস, আমরা সবসময় বিশ্বাসটাকে সবচেয়ে গুরুত্ব দিই। বিশ্বাসের জায়গাটা যেন নষ্ট না হয়ে যায়, ওই জায়গায় যেন কোনো জঞ্জাল প্রবেশ না করে, এটাকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেই বলেই আমরা কোনো কুফরি সিস্টেমের পক্ষে, কোনো শিরকি সিস্টেমের পক্ষে আমরা সামান্যতম আমাদের অংশগ্রহণ থাক, এটা আমরা চাইনি। আর এই কারণেই দেশের মানুষ যে যতই গালিগালাজ করুক না কেন, সে জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যাইনি। আমাদের ভাইদেরকেও বলে দিয়েছি যে না, ওখানে যাওয়া যাবে না। কারণ 1,24,000 পয়গম্বর যারা এসেছেন, তাদের প্রত্যেকেরই সংগ্রাম ছিল শিরকের বিরুদ্ধে সংগ্রাম। তারা কেউ বলেন নাই যে জেনা করা হারাম, মানে চুরি করা হারাম। এই দাওয়াতগুলো পরে নিয়ে এসছেন, কিন্তু প্রথম দাওয়াত ছিল এই ওয়াজতানিবুত তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, যাদের অনুসরণ করা হয়, ওগুলোকে তোমরা আগে ত্যাগ করো। আগে ওইগুলো ছাড়ো। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল হুসকা। ঈমান আনবেন কিভাবে? ঈমান আনার প্রথম শর্তই হচ্ছে তাগুতকে ছেড়ে দেওয়া। তারপরে আপনি আল্লাহর উপর ঈমান আনেন। আপনার ওই ভিতরের মধ্যে যে তাগুতের যে কালিমাগুলো আছে, ওই কালিমা দূর করেন, তারপরে ওখানে ঈমানের আলো প্রবেশ করান। ওই কালো জিনিসটা রেখে আপনি ঈমানের আলো ঢোকাতে পারবেন না ওখানে। ঈমানের যে বা তাওহীদের যে তেজটা, ওই তেজ কখনো শিরকের সাথে মিলিতভাবে থাকতে পারে না। আর এই কারণেই শিরকে সাফ করাটা সবচেয়ে বড় কাজ মনে করেছিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ওই মক্কার বিজন প্রান্তরে স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন, কেউ সেখানে নাই, এমন একটা সময় পার করছেন তিনি। আসলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আপনি আপনার সন্তান দিয়ে কল্পনা করুন, আপনি আপনার স্ত্রীকে দিয়ে কল্পনা করুন, আপনার প্রিয়জনকে দিয়ে কল্পনা করুন যে তাকে রেখে আসছেন এমন এক জায়গায় যেখানে খানা পিনার কোনো ব্যবস্থা নেই, যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো সহায় সম্বল নেই, সেখান থেকে রেখে চলে আসছেন। ওই জায়গায় যখন তিনি চলে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু মুখে বলছেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইজাল হাদাল বালাদা আমিনা। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে প্রান্তরে আমার সন্তানকে রেখে যাচ্ছি, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, এই এলাকাটাকে আপনি একদিন আবাদ করে দিন। এখানে একটা নিরাপদ শহর একসময় বানিয়ে দিন, যেন তারা নিরাপদে থাকতে পারে। ওয়াজনুবনি ওয়াবানিয়া আর নাবুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তানকে আপনি এমন অবস্থায় রাখেন যেন আমরা কোনো মূর্তির পূজা না করি, আমি কারোর সামনে যেন আমরা মাথা নত না করি আল্লাহ ছাড়া। ওই কঠিন অবস্থাতে সেই সময় তিনি তাওহীদকে বলেন নাই, সেই সময় তিনি বলে দিচ্ছেন তার সন্তানকে, নিজেকে বলছেন, তার সন্তানের উদ্দেশ্যে বলছেন, আমরা যেন কোনো অবস্থাতে মূর্তি পূজারী না হয়ে যাই। লোকমান আলাইহিস সালাম, তিনি, আপনারা জানেন সূরা লোকমানে 13টা উপদেশ দেওয়া হয়েছে তার সন্তানের উদ্দেশ্যে। 13টা উপদেশ তিনি দিয়েছিলেন। প্রথম উপদেশ কী ছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাহু লাযুলমুন আযীম। কেননা মানে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আপনি 1000 বছর আয়না ঘরে থাকেন, এর চেয়ে বড় জুলুম হচ্ছে আপনি যখন আল্লাহর সাথে কাউকে শরীক করেন। আপনার হয়তো এটা বিশ্বাস হবে না, আপনি আপনার স্রষ্টার সাথে কাউকে শরীক করেছেন। এটা আল্লাহর কাছে এত বড় পাপ যে আপনি 1000 বছর যদি আয়না ঘরে থাকেন, সেটাও তার সমতুল্য হতে পারে না।
সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের একদল ভাই তারা শহীদ মিনারে যেয়ে ফুল দিয়ে আসলেন। তো দিয়ে আসলেন, তার পক্ষে আবার যুক্তি খাড়া করলেন। যুক্তি তো খাড়া করলেন, এখন আবার বলছেন যে না, এগুলোতে শিরকের কোনো উপাদান নেই, কিছুই নেই, রাষ্ট্রীয় আচার হিসাবে করেছেন। কত ধরনের তারা কথা শোনালেন। সম্মানিত উপস্থিতি, একজন নবীর কথা আপনি চিন্তা করেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে ধরেন ক্ষমতায় আছে ধরে নেন, বিরোধী দলে আছেন ধরে নেন, বা আপনার সবচেয়ে প্রিয় পরিচিত মানুষটা, যেই মানুষটাকে আপনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, ওই মানুষটাও যদি একটা ইট কাঠ পাথরের সামনে যে ফুল দেয়, সম্মান দেখায়, আপনার অন্তরটা কি তার প্রতি কোনো অবস্থাতে শ্রদ্ধা রাখতে পারবে? আপনি এর পক্ষে যুক্তি খুঁজছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সতর্কতা দিয়ে গেছেন। জাহিলিয়া, যেই ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, জাহান্নাম, সে জাহান্নামের শিখণ্ডীতে পরিণত হয়ে যাবে। মুসলিম, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করছে এবং সে ধারণা করছে সে পাক্কা একজন মুসলমান, আল্লাহ রাসূলের ভাষায় সে হচ্ছে জাহান্নামের শিখণ্ডী, যদি সে জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানায়। যেই কাজগুলো করা হচ্ছে, এই কাজগুলোর চেয়ে বড় জাহেলিয়াত আর কি হতে পারে? আপনি কি একটু সাহস করে বলতে পারলেন না যে না, এটা ইসলামের আচার না? রাষ্ট্রীয় আচার হতে পারে কিন্তু ইসলামের আচার না, যেহেতু ইসলামের নামে আমরা কাজ করি, আমরা ওখানে যেতে পারবো না। এই সাহসটুকু কেন দেখাতে পারলেন না? এই কারণ আপনার আল্লাহকে ভয় করেন না, ভয় করেন মানুষকে, মানুষের ভোটকে ভয় করেন। মানুষ আপনাকে সমর্থন দেবে না ভবিষ্যতে, এই চিন্তা করে আপনি দুনিয়াবি আচারকে, রাষ্ট্রীয় আচারকে আল্লাহর আচারের বিরুদ্ধে, ইসলামের আচারের বিরুদ্ধে আপনি দাঁড় করালেন। এবং তারপর আপনি ধারণা করছেন আনতা মুসলিম, আপনি একজন খাঁটি মুসলমান, আপনি ইনসাফ কায়েমকারী মুসলমান। আপনি বাজারে চাঁদাবাজ দূর করছেন, খুব ভালো কথা। আপনার অন্তরের মধ্যে যে তার চেয়ে অনেক বড় পাপ ঢুকে আছে, ওই পাপগুলো কে বের করে দেবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে সরাসরি যোগদান না করবে। হাত্তা ইয়াবুদুল আসনাম, শুধু তাই না, এক সময় তারা মূর্তিরও পূজা করা শুরু করবে। মুসলমান হয়ে মূর্তির পূজা কীভাবে সম্ভব? যারা কবরে যান, যারা মাজারে যান, যারা এই সমস্ত জায়গায় ফুল দিয়ে বেড়ান, তাদের সাথে আর মুশরিকদের সাথে পার্থক্যের জায়গাটা কতটুকু বলেন? খুব সামান্যই পার্থক্য। আপনি বলছেন আমি মদ খাচ্ছি, কিন্তু মাতাল হওয়ার নিয়তে খাচ্ছি না। আমাদের মধ্যে অনেক ভাই বলছেন এটা যে না, আমরা ওখানে শিরকের উদ্দেশ্যে যাইনি, শিরকের উদ্দেশ্যে যাননি। যে কাজটা আপনি করছেন, আপনি যদি মদ খেতে বসেন, আপনার সামনে মদের গ্লাস, আপনি বলছেন যে আমি মদ খাওয়ার উদ্দেশ্যে, অথবা মাদকতার জন্য আমি এগুলো খাচ্ছি না, এমনি খাচ্ছি, বন্ধুরা খাচ্ছে তাই, আল্লাহকে আপনার এই যুক্তি মেনে নেবেন? কেন এই যুক্তি খাড়া করেন? সম্মানিত উপস্থিতি, যদি তাকওয়া অর্জন করতে হয়, তাকওয়ার প্রাইমারি লেভেলটাই হচ্ছে এই শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই জায়গাটা যদি আপনি নিজেকে মুক্ত না রাখতে পারেন, আপনার বাকি তাকওয়ার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। অন্য যে কোনো গুনাহ আপনি যত বেশি করেন না কেন, আল্লাহ রাসূলের ভাষায় সেটা আসমান থেকে একেবারে জমিন পর্যন্ত ভরা পাপ আপনি যদি করেন, তবুও সে পাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। একটা দিন আপনি মাজারে যে একটা কয়েন দিয়ে এসেছেন, তারপরে আপনি আর তওবা করার সুযোগ পাননি, ওই একটা কয়েন আপনার সারা জীবনের সমস্ত ইবাদত সব বাতিল করে দেবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, হে মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, দুনিয়ার সমস্ত মানুষ তো বাদ, আপনিও যদি শিরক করেন, তাহলে আপনারও সমস্ত আমল সব বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরককে আমরা যেন এত হালকা করে না দেখি। দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে, সমস্ত ক্ষমতার বিনিময়ে, সমস্ত অর্থ সম্পদের বিনিময়ে আমরা যেন নিজেদের ঈমানকে, নিজেদের তাওহীদকে যেন বিশেষভাবে গুরুত্ব আরোপ করি। আজকের খুতবার মৌলিক বক্তব্যই কিন্তু এটা। আমরা তাকওয়া হাসিল করছি, কিন্তু তাকওয়ার মূল মারাতেব, মূল স্তর হচ্ছে শিরক থেকে নিজেকে বাঁচানো। দুই নম্বর হচ্ছে আল হাযারু মিনাল বিদআ ওয়াল খুরাফাত। একজন মুসলমান হয়েছে কেন? সে কোনো কুসংস্কারে বিশ্বাস করে না। সমাজের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, কত আজে বাজে কুসংস্কার বিশ্বাস করে। কিন্তু একজন মুসলমান, সে লজিক্যাল, সে জ্ঞানী,
সে যুক্তি বহির্ভূত কোনো কাজ করে না, জ্ঞান বহির্ভূত কোনো কাজ করে না। একজন মুসলমান হয়ে মূর্তির কাছে সে মাথা নত করবে, এই ধরনের কুসংস্কারে সে বিশ্বাসী নয়। একজন মুসলমান হয়ে ওই যে আপনার চন্দ্রগ্রহণ হবে আর সূর্যগ্রহণ হবে, আর সেটার কারণে আপনার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে, শনিবারে বাইরে বের হলে কোনো একটা মানে খারাপ কিছু হয়ে যাবে, এই সমস্ত আজে বাজে কুসংস্কার কোনো মুসলমান বিশ্বাস করে না। অনুরূপভাবে আমরা যে আচারগুলো পালন করি, যে কোনো ধরনের ইবাদত পালন করি না কেন, সেটা সবচেয়ে ছোট ইবাদতও যদি হয়, আমরা সেক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে কোনো কাজ করি না। প্রত্যেকটা কাজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে বিবেচনা করি। পৃথিবীর যত বড় আলেম যত কথাই বলুন না কেন, সেটা যদি আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীত হয়, সেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। আর এই কারণেই 8 রাকাত 20 রাকাত তারাবি নিয়ে কত গন্ডগোল, তাই না? আমরা সরাসরি এই কথাই বলে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো 8 রাকাতের বেশি পড়েন নাই। 3 দিন মাত্র তিনি তারাবি সালাত আদায় করেছিলেন, 3 দিনও 8 রাকাতের বেশি পড়েন নাই। আমার কি এমন ইমানের পাকাজোর মানে মজবুতি চলে আসছে, আমি এখন 8 রাকাত বাদ দিয়ে ইচ্ছা মতো নিজের মন মতো করে বাড়িয়ে নিলাম। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতে সালাত 2-2 তো ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের তো একটা সুন্নাত তো আছে। 2-2 করে আপনি আল্লাহ রাসূলের সুন্নাত পর্যন্ত যান, ওটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম ছিল। আপনি এর বাইরে নতুন করে কেন যেতে গেলেন? অমুক জায়গায় পড়া হয় না, তমুক জায়গায় পড়া হয় না, অমুক আলেম বলেছেন, তমুক আলেম বলেছেন, অনেক কথাই তো শুনতে পারবো, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন এটুকু আমাদের জানার প্রয়োজন না? কেন আল্লাহ রাসূলকে আমরা এত পিছনে ফেললাম? তার মর্যাদাটা আমার কাছে শুধুমাত্র মদিনায় যাওয়া পর্যন্ত শেষ। তার প্রতিটা আমল যে আমার অনুসরণযোগ্য, এই ফিলিংসটা আমার মধ্যে কেন জাগে না? গতকালকে দেখলাম একজন বিখ্যাত আলেম, তিনি বলছেন যে হাত তুলে মোনাজাত করা 5 ওয়াক্ত সালাতের পরে এটা জায়েজ। কেন জায়েজ? কারণ আল্লাহ রাসূলের কাছে যখন কেউ দোয়া চাইতে আসতো, তিনি নাকি সঙ্গে সঙ্গে 2 হাত তুলতেন, আর আশপাশের সাহাবীরাও নাকি 2 হাত তুলতেন। অনর্থক একটা কথা বলে দিলেন। কোথায় পেলেন? কোনো হাদিস গ্রন্থে, কোথাও কোনো ইতিহাসের গ্রন্থে এটা পাওয়া যায় না। নিজের মতো বানিয়ে একটা কথা বলে দিলেন। এত বড় একজন আলেম বলেন, আমি আফসোস করলাম যে ওনার মতো একজন মানুষ, ওনার মুখ দিয়ে কীভাবে এটা বের হলো? সবাই তো বুঝতে, এই ফিলিংসটা আমাদের থাকা দরকার। আল্লাহ রাসূল যা করেছেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাদহু, আমার রাসূল যা করেছেন আমি তাই করবো, আল্লাহ রাসূল যা করেনি ছেড়ে দেবো। এটার নামই তো তাকওয়া, এটার নামই তো আল্লাহ ভীতি। যদি এই আমলের ক্ষেত্রে আপনি আল্লাহকে ভয় না করেন, আপনি শুধুমাত্র চুরি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলেন, হয়ে গেল। সামনে তো বুঝতে দিন, যাবতীয় প্রকার বিদআত থেকে আমাদেরকে অবশ্যই পরহেজ করতে হবে, এটাও তাকওয়া। 3 নম্বর হচ্ছে আল হাদারু মিনাদ দুনুব আল কাবীরা, যে কোনো ধরনের বড় পাপ থেকে নিজেকে পরহেজ করা। সেটা আপনার চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো ধরনের জুলুম হতে পারে, মানুষের হক নষ্ট করা হতে পারে, জেনা ব্যভিচার হতে পারে, যে কোনো ধরনের বড় পাপ, এখান থেকে অবশ্যই নিজেকে পরহেজ করতে হবে। এই বিষয়টা আমরা সবাই জানি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা না করলে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আল হাদার মিনাদ দুনুব আস-সাগীরা, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা। এই ছোট ছোট গুনাহগুলো আমরা অবহেলা করি। শিরকের ব্যাপারে যেমন অবহেলা আছে, বিদআতের ব্যাপারে যেমন অবহেলা আছে, তেমনই আমাদের অবহেলা আছে ছোট ছোট গুনাহ নিয়ে। সিয়াম কিন্তু আমাদের এসেছে বড় গুনাহ থেকে বাঁচানোর জন্য না, মূলত ছোট ছোট গুনাহ থেকে বাঁচার জন্য। কারণ ছোট ছোট গুনাহ আমাদেরকে বড় বড় গুনাহর দিকে ঠেলে দিয়ে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বলেছেন সিয়ামের ক্ষেত্রে, যে হাদিসগুলো আমরা বলি যে মানে অন্যায় থেকে বাঁচার জন্য, সেগুলো কিন্তু মূলত ছোট গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে মিথ্যা কথা বলা ছাড়লো না, অথবা ফাহিশা কথা বলা ছাড়লো না, পাপাচারী কথা বলা ছাড়লো না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা প্রয়োজন নেই যে সে না খেয়ে বসে থাকবে, না পানি পান করে বসে থাকবে, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই কাজগুলো কিন্তু আমরা ছোটো মনে করি, তাই না? মিথ্যা বললাম একটা, অথবা মিথ্যা একটা কাজ করে বসলাম, এগুলোকে আমরা খুব ছোট ছোট জিনিস মনে করি। কিন্তু সিয়াম এসছে মূলত এই ছোটো ছোটো পাপগুলো থেকে বিরত রাখতে। ছোট ছোট পাপ যখন বিরত আমরা থাকায় অভ্যস্ত হয়ে যাব, বড় পাপ থেকে বিরত থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আল সিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হচ্ছে একটা ঢালের মতো। ফাইদা কানা আহাদুকুম সাইমান, যখন তোমাদের কেউ সিয়াম অবস্থায় থাকবে, ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে, বাজে কথা না বলে, গালিগালাজ না করে, ওয়ালা ইয়াজহাল, মূর্খতার মতো কোনো কাজ না করে। ফাইনিমরুন শাতামাহু আও কাতালাহু, কোনো ব্যক্তি এসে যদি তাকে গালি দেয়, একটা মন্দ কথা বলে দিল, একটা বাজে কথা বলে দিল, অথবা তার সাথে লড়াই করতে চায়,
ফালিয়াকুল ইন্নী সাইম, সে যেন তার সাথে লড়াই পাল্টা না করে, সে যেন পাল্টা গালিগালাজ না করে। কি বলে? ইন্নী সাইমুন, আমি সিয়াম পালন করছি, আমি এখন কোনো বাজে কথা তোমাকে পাল্টা বলবো না। ইসলাম কিন্তু একদিক দিয়ে অনুমতি দিয়ে রেখেছে, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমাদের উপর কেউ আক্রমণ চালায় তোমরা তার উপর পাল্টা আক্রমণ ততটুকু চালাতে পারো যতটুকু সে চালিয়েছে। কেউ গালি দিল, পাল্টা গালি আপনি দেওয়ার অনুমোদন আছে যতটুকু সে দিয়েছে। কিন্তু ওয়ালা ইন সাবারতুম, যদি ধৈর্য ধারণ করতে পারে সেটাই উত্তম। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে এই অবস্থায় সে পাল্টা গালিগালাজ না করে সে কি বলবে? ইন্নী সাইম, আমি সায়েম, আমি সিয়াম অবস্থায় আছি, আমি এখন যে কোনো অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত থাকছি, অতএব তোমাকে আমি পাল্টা গালি দেবো না, তুমি আমাকে গালি দিচ্ছ দাও, কিন্তু আমি পাল্টা গালি দেবো না। এই প্র্যাকটিসটা কেন করানো হচ্ছে? কারণ ছোট পাপ থেকেও আপনাকে বাঁচতে হবে, ছোট পাপ থেকে বাঁচানোর জন্যই সিয়াম আমাদের কাছে এসেছে। সমাজে উপস্থিতি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাষ্য, আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম মুহাক্কারাতিয যুনুব, তোমরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো। কেন? ছোট ছোট পাপগুলো হচ্ছে ধূলিকণার মতো, ধূলিকণা থেকে আস্তে আস্তে পাহাড় তৈরি হয়। এক বিন্দু পানি থেকে বিন্দু বিন্দু পানি থেকেই একসময় সাগর মহাসাগর তৈরি হয়ে যায়। এজন্য বিন্দু বিন্দু পাপ থেকেও আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সর্বশেষ আল হাদারু মিনাল মুবাহ ওয়াল হালাল, এমন হালাল কাজ যেই বৈধ কাজে বিশেষ কোনো শারঈ উপকার নেই, অথবা জান্নাতে তার জন্য বিশেষ প্রাপ্তি নেই। যেমন আপনি খেলাধুলো করছেন, সময় নষ্ট করছেন, এর জন্য হয়তো আপনার বিশেষ পাপ নাও হতে পারে, নাও লেখা হতে পারে, কিন্তু এর দ্বারা আপনি একটা অনর্থক কাজ করছেন, যেই কাজের মধ্যে আপনার পরকালীন কোনো ফায়দা নেই। এই কাজগুলো থেকে বিরত থাকা, এটাও তাকওয়ার পরিচয়। একজন মুত্তাকি মানুষ তার জীবনে কোনো একটা সময় নষ্ট হোক এটা সে কামনা করে না, প্রতিটা মুহূর্তে যেন কাজে লাগে সেই চেষ্টা সে করে। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়ার আমরা 5টা মারাতে বলেছি, 5টা স্তর বলেছি। প্রথম স্তরে তাকওয়া হচ্ছে এই, আমরা শিরক থেকে নিজেকে বিরত রাখবো। দ্বিতীয় তাকওয়ার পরিচয় হচ্ছে আমরা বিদআত থেকে নিজেকে বিরত রাখবো। 3 নম্বর, আমরা যে কোনো পাপ কাজ থেকে এবং হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবো। চতুর্থ, আমরা যে কোনো ছোট পাপ থেকেও নিজেকে বিরত রাখবো। এবং পঞ্চমত, যে কাজগুলোতে আমার পরকালীন কোনো উপকার নেই, হতে পারে দুনিয়াতে তার জন্য শাস্তি দেওয়া হবে না, কিন্তু সেই কাজগুলো থেকেও আমরা সাধ্যমতো নিজেদেরকে বিরত রাখতে পারবো। এই যে তাকওয়ার প্র্যাকটিস, এই প্র্যাকটিসে যদি আমরা বজায় রাখতে পারি তাহলে রমজান আমাদের জন্য প্রকৃত অর্থে রমজান হবে, প্রকৃত অর্থে আমাদের জন্য তাকওয়ার প্রশিক্ষণ কর্মশালা হবে। এই কর্মশালাতে যেন আমরা প্রত্যেকেই সাকসেসফুল হতে পারি, কিছুটা হলেও যেন আমরা আমাদের তাকওয়ার এই প্র্যাকটিসটা নিজেদের মধ্যে ধরতে পারি। আল্লাহ রাব্বুল সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আসি, মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য অর্জন করা আমাদের প্রয়োজন। যেগুলো বললাম এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল বিষয়, এইগুলো যদি আমরা অর্জন করি মোটামুটি মুত্তাকি আমরা হয়ে গেছি। তারপরও নিজেদের মধ্যে কিছু চিহ্ন থাকলে বোঝা যাবে যে আমরা আসলে মুত্তাকি কতটুকু হতে পারলাম। প্রথম যে বৈশিষ্ট্য আমাদের থাকা উচিত, আল্লাহ বলছেন যিকরুল্লাহ, আল্লাহকে সবসময় স্মরণ করার বৈশিষ্ট্যটা। আল্লাহকে সবসময় স্মরণে রাখতে পারে যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত অর্থে তাকওয়াশীল হতে পারে। তাকওয়াশীল হওয়াটা তার জন্য অনেক সহজ। তাকওয়াশীল কীভাবে হওয়া যায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের বিষয়টা এমন, যখন শয়তান এসে উস্কানি দেয়, ওয়াসওয়াসা দেয়, আমরা যে কোনো পাপ করি কেন করি? একটা তো নিজ থেকে করি, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। যেই পাপের বিরুদ্ধে এতদিন ধরে আমি কি বলবো সংগ্রাম করলাম, সেই পাপটা আমি আবার করে ফেলছি। কেন করে ফেলছি? কারণ শয়তান উস্কানি দিচ্ছে। যে আমরা গত 2 বছর আগে একটা দেখলাম সংগ্রাম, যেটাকে আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থান, তাই না? এই অভ্যুত্থান থেকে অনেক যে সমস্ত তরুণ ভাইয়েরা তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা লড়াই করলেন, করার পরে তাদেরই অনেককে দেখা গেল তারা আবার নিজেরাই এই জুলুমের মধ্যে ঢুকে গেছেন। ঢোকেন না? বহু মানুষ ঢুকে গেছেন, বহু যুবক ঢুকে গেছেন। তাদের অনেকে এখন হাজার কোটি টাকার মালিক, যদিও তারা কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধেই লড়াই করে এসেছিলেন। আজকে যারা ক্ষমতায় গেছেন তারাও কিন্তু লড়াই করে এসেছেন একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা বলেছেন। কিন্তু 2 দিন পরে দেখবেন তাদের মধ্যেও সেই একই ফ্যাসিবাদ জন্ম নিচ্ছিল, জন্ম নেবে। এই জায়গায় এমন একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, গণতান্ত্রিক যে সিস্টেমটা, এই সিস্টেমে কোনো ফেরেশতাও যদি আসেন তাকেও নষ্ট হতে হবে। আপনি মনে করছেন যে যদি এই দলটা, সেকুলার দলটা না এসে ইসলামী দল একটা আসতো তাহলে বোধহয় দেশটা একদম সোনার দেশ হয়ে যেত? না, যারা আসতেন তাদেরকেও একই
সিস্টেমের গেড়াকলে পড়ে তাদেরকেও একই জুলুমের অংশ গ্রহণকারী হতে হতো। সিস্টেমটাই এরকম, সিস্টেমটাই জালেম বানায়। আপনি যতই মুখে মুখে সভ্যতার কথা বলেন না কেন, যতই মিষ্টি কথা বলেন না কেন, যতই জনগণের দোহাই দেন না কেন, ফাইনালি আপনি জালেম হবেন। এটাই হচ্ছে এই গণতান্ত্রিক সিস্টেমের এটা পরিণতি। আজকে দেখছেন না আমেরিকা, তারা আরেকটা দেশের উপর, ইরানের উপরে হামলা চালাচ্ছে। কিসের অধিকারে তারা হামলা চালাচ্ছে? সেও একটা দেশ, ওটা একটা সার্বভৌম দেশ। একজন আরেকজনের বাড়িতে আক্রমণ কেন চালাতে পারবে? কিসের ভিত্তিতে সে চালাবে? সে তার উপর হুমকি দিচ্ছে, যে তার উপর এখন বোমা মারার জন্য সার্বিক আয়োজন তারা করছে। কেন করছে? যদিও তারা বলছে আমরা হচ্ছে গণতন্ত্রের একদম শীর্ষ দেশ, আমরা অন্য দেশে গণতন্ত্র রক্ষা করি, গণতন্ত্র আমরা সাপ্লাই করি। দেশে দেশে তারা গণতন্ত্র সাপ্লাই করে বেড়ায়। আর তাদের মধ্যে গণতন্ত্র কোন জায়গায়? জনগণের নাম নিয়ে তারা এখন অন্য মানুষের উপর যে জুলুম করছে, এই জুলুমের তাদের লজিক্যাল ভিত্তিটা কোন জায়গায়? নাই, কিচ্ছু নাই। জনগণের নাম করি তারা, জনগণের নিরাপত্তা নাম করি তারা এই আক্রমণ চালাবে। ইহুদিরা জলজ্জান্ত সারা বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনের একটা পুরো জাতিগোষ্ঠীকে তারা ধ্বংস করে দিল। ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে তারা মেরে ফেলে দিল। তারপরও বলছে এটা আমাদের গণতান্ত্রিক রাইটস, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। যে মানে তারা যেন ভবিষ্যতে পটেনশিয়াল শত্রু আমাদের যেন না হয়, এজন্য তাদেরকে আগে ভাগে হত্যা করে ফেলা, এটা আমাদের রাইট আছে। দিস ইজ গণতান্ত্রিক রাইট। যে গণতন্ত্রের জন্য আপনারা এত গলা ফাটান, এত গলা চিল্লানি দেন। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা বলছিলাম, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে। এই ওয়াসওয়াসা যখন আসে, একজন ইমানদার ব্যক্তির অবস্থাটা কেমন হয়, তার অন্তরের অবস্থাটা কেমন হয়, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ইদা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতান। শয়তান এসে যখন ওয়াসওয়াসা দেয়, তখন কি হয়? তাযাক্কারু, সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে। সে বুঝতে পারে যে শয়তান এসে আমাকে উস্কানি দিচ্ছে, আমার সামনে 1000 কোটি টাকা পাওয়ার সুযোগ এসছে, মানে আমি শুধু হ্যাঁ বললে আমার কাছে 1000 কোটি টাকা চলে আসবে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, নিয়ে ফেলো না, সমস্যা কি? এটা নিয়ে তুমি আবার ভালো কাজ করো, হ্যাঁ, তুমি আবার একটা মাদ্রাসা বানিয়ে দিও, ভালো কাজ করো। শয়তান এসে উস্কানি দেয়। তখন আল্লাহ বলছেন তাযাক্কারু, একজন ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির অবস্থা হচ্ছে এই, সে তখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কাজটা আমার ঠিক হচ্ছে কিনা। পৃথিবীর কেউ দেখছে না, কেউ জানছে না, তুমি তো জানছো। এই যে স্মরণটা ভিতরে আসলো, তখন আল্লাহ বলছেন ফাইদা হুম মুবসিরুন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের চোখটা খুলে দেওয়া হয়। যখন সে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সাহায্য করেন। তখন অন্যায় থেকে সে বিরত থাকাটা তার জন্য সহজ হয়ে যায়, তার চোখটা খুলে যায়। সে বুঝতে পারে না এটা আমার করা ঠিক হবে না। এইটা যখন আপনার অন্তরে, এই ফিলিংসটা যখন জাগ্রত হবে, তখন বুঝতে পারবেন যে আপনি ইমানদার, আপনি মুত্তাকি। মুত্তাকি বোঝার একটা আলামত এগুলো, যে অন্যায় কাজ, পাপের সুযোগ আসার পরেও আপনি আল্লাহকে স্মরণ করে সেখান থেকে দূরে চলে আসছেন। 2 নম্বর বৈশিষ্ট্য এই সিদক ওয়াল আমানা। যিনি মুত্তাকি হবেন, তিনি সবসময় সত্যের অনুসারী হবেন। যখনই জানবেন কোনো বিষয়ে সত্য চলে এসেছে, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে গেলেও সেই সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে তার কোনো দ্বিধা কাজ করে না। এই ব্যক্তি হচ্ছেন প্রকৃত অর্থে মুত্তাকি। আজকে যারা এই মসজিদ মুসল্লি হিসেবে আপনারা এসেছেন, আমার মনে হয় এখানে 99% একটা সময় ছিলেন এমন, যে যারা বিভিন্ন শিরকের সাথে, বেদাতের সাথে জড়িয়েছিলেন। শিরক বেদাত নিয়ে আপনাদের কোনো ফিলিংস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আপনারা সমাজের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা এই পথে আসতে সক্ষম হয়েছেন। কেন সক্ষম হয়েছেন? নিঃসন্দেহে আপনাদের মধ্যে তাকওয়ার একটা জায়গা ছিল, সত্যের পক্ষে দাঁড়ানোর মতো একটা হিম্মত ছিল। এই হিম্মত কখনো তাকওয়া ব্যতীত আসতে পারে না। আল্লাহ বলছেন আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্যের সাথে এসেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হচ্ছে প্রকৃত অর্থে মুত্তাকি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই as-সবর। যারা সত্যবাদী, তারা সবসময় ধৈর্যের সাথে সত্যের উপর টিকে থাকে। তারা সবসময় যে কোনো মূল্যে, যে কোনো বিপদে সত্য থেকে, ন্যায় থেকে দূরে সরে যায় না। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাজারো জুলুমের পরে, বহু জুলুমের শিকার হওয়ার পরে, ইউসুফ আলাইহিস সালাম যখন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে রাজত্ব পেয়ে গেলেন, রাজত্ব পেয়ে যাওয়ার পরে তার সেই ভাইরা, যারা তাকে কূপের মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল, সেই ভাইরা যখন তার দরবারে আসলো, আসার পরে তিনি তাদের উদ্দেশ্যে বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই ইন্নাহু মাইয়াত্তাকিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে, ওয়ায়াসবির, এবং ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৎকর্মশীলদের কাজকে নষ্ট করে দেন না। যেহেতু
ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অবলম্বন করেছিলেন, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তাকওয়ার বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে একদিন আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানের জায়গা থেকে তাকে চরমভাবে সম্মানিত করেছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। সেটাই তিনি তার ভাইদের স্মরণ করে দিচ্ছেন যে আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমি ধৈর্য ধারণ করেছিলাম বলেই আজকে তোমরা এই অবস্থায় আর আমি এই অবস্থায়। তো যারা সত্যবাদী, যারা তাকওয়াশীল, তারা সবসময় ধৈর্য ধারণ করে, তারা কখনো ধৈর্য হারা হয়ে প্রতিশোধকামী হয়ে যায় না, তারা কখনো অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বৈশিষ্ট্য আল্লাহ আদল। যারা মুত্তাকি তারা সবসময় ন্যায় বিচারক হয়, তারা কখনো কারোর উপর জুলুম করে না, এমনকি কোনো শত্রুর বিরুদ্ধেও তারা জুলুম করে না। আপনি যখন দেখবেন যে আপনার শত্রুর বিরুদ্ধে আপনার প্রতিশোধ কামনা আসছে না, আপনার এখন সুযোগ আছে, আপনি চাইলেই তার প্রতি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু নিচ্ছেন না, আপনার অন্তরে যখন এই ফিলিংসটা আসবে, বুঝবেন আপনার মধ্যে তাকওয়ার একটা অবশ্যই অংশ আছে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া। কোনো জাতির প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি তোমার রাগ, তোমার ক্রোধ, তোমার শত্রুতা তোমাকে যেন অন্যায়ের ব্যাপারে প্রবৃত্ত না করে, অন্যায় কাজ করতে যেন নির্দেশ না দেয়। ই'দিলু, তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচার অবলম্বন করো, সবসময় তোমরা ন্যায়ের উপর টিকে থাকো, কারোর উপর জুলুম করো না। ফাহু আকরাবু লিত-তাকওয়া, কেননা যে ব্যক্তি ন্যায়ের উপর টিকে থাকতে পারে সেই মূলত তাকওয়াবান, সেই মূলত তাকওয়াশীল ব্যক্তি। 5 নম্বর হচ্ছে আস-সুহবা সালেহা, যিনি সবসময় ভালো মানুষদের সাথে থাকেন, যারা সত্যবাদী, যারা মুত্তাকি মানুষ, তাদের সাথে থাকেন, তিনি হচ্ছেন তাকওয়াশীল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সর্বদা সত্যবাদী যারা তাদের সাথে থাকো, তাদের সাথে চলাফেরা করো। সর্বশেষ আত-তাফরিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, একজন ব্যক্তি যিনি মুত্তাকি ব্যক্তি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি একটা আলো জ্বালিয়ে দেন, যেই আলোর মাধ্যম দিয়ে সে বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, ইয়াজআল লাকুম ফুরকানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা ফুরকান দান করবেন। ফুরকান মানে যেই জিনিসটা দিয়ে সত্য মিথ্যাকে আলাদা করে চেনা যায়, সেই ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে 6টা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করলাম, একজন মুত্তাকির মধ্যে এই বৈশিষ্ট্য অবশ্যই থাকা উচিত, এবং যখন থাকবে তখনই বুঝবে যে আমি মুত্তাকি। এই রমজান মাস যখন শেষ হয়ে যাবে, এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করছি সাধ্যমতো। এই বৈশিষ্ট্য যখন রমজানের পরেও থেকে যাবে, যখন আমরা বুঝতে পারবো যে আল্লাহকে আমি স্মরণ করতে পারছি, যখনই কোনো অন্যায়ের সুযোগ আসছে আল্লাহকে স্মরণ করে সেটা ত্যাগ করতে পারছি, তার মানে রমাদানের প্রশিক্ষণটা কাজে লেগেছে। সেই সাথে আমরা যখন সত্যের পথে থাকবো, সত্যবাদী হব, আমরা যখন ন্যায় বিচারক হব, আমরা যখন সততার উপরে থাকতে পারবো, আমরা যখন সৎ মানুষদের সাথে থাকতে পারবো, সেই সাথে আমরা যখন হালাল হারাম বাছাই করে চলতে পারবো, তখনই আমরা প্রকৃত অর্থে নিজেদের মুত্তাকি বলে দাবি করতে পারবো, এবং প্রশিক্ষণটা আমাদের কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমাদের সামনে এখন আছে। এই রমজান মাস আমাদের আরও কিছু প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেয়। সিয়াম তো নিজেই আছে একটা প্রশিক্ষণ। আপনি দিনের বেলা এখন হালাল জিনিস করতে পারছেন না, আপনি যতই তৃষ্ণার্ত হন না কেন, আপনি ঘরের কোনায় যেও কারোর অনুপস্থিতি হলো 1 গ্লাস পানি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আল্লাহর ভয়ে, যে আল্লাহ আপনাকে দেখছেন। একটা বৈধ কাজ আপনি বিরত থাকছেন রমজানের এই সম্মানে বা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এটা তো একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছেই। এছাড়াও আরও কিছু প্রশিক্ষণ আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকেই কোরআনের কারণে সম্মানিত করেছেন। এই জন্য কোরআনের সাথে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেমন নির্দেশনা দিয়েছেন, ওলামায়ে কেরাম তারা রমজান মাস আসা মাত্রই কোরআনের সাথে একটা স্পেশাল সম্পর্ক গড়ে তুলতেন। জিবরাইল আলাইহিস সালাম যখনই রমজান মাস আসতো আল্লাহ রসুলের কাছে এসে কোরআনটা আবার নতুন করে পড়াতেন। এর অর্থ কি, যে আমরা সারা বছর যতই কোরআন পড়ি না কেন, রমজান মাস উপলক্ষে আমাদেরকে আবার কোরআন নিয়ে অবশ্যই সময় দিতে হবে। কোরআনের সাথে সময় দেওয়ার 3টা স্তর। একটা হচ্ছে তেলাওয়াত করা, 2 নম্বর স্তর হচ্ছে আত-তাদাব্বুর, কোরআনকে গবেষণা সহকারে পড়া, বুঝে শুনে পড়ার চেষ্টা করা। তারপর হচ্ছে আত-তাতবিক, যা বুঝেছি সেটা নিজের জীবনে পালন করা। কোরআনের সাথে সম্পর্ক মানে এই না যে শুধুমাত্র কোরআনটা পড়লাম, কোরআন পড়ার সাথে সাথে তাদাব্বুর, কোরআনটা বুঝে শুনে পড়ার চেষ্টা করতে হবে। কোরআনের মধ্যেই সমস্ত মেসেজ দেওয়া আছে, সমস্ত মেসেজ আপনি কোরআনে পেয়ে যাবেন। আপনার জীবনে যা যা প্রয়োজন প্রত্যেকটা মেসেজ আপনার কোরআনের মধ্যেই রয়েছে। কিন্তু কোরআন আমরা পড়তে পারি কয়জন, আর যারা পড়তে পারি তারা অর্থ বুঝি কয়জন?
একজন আলেম মানুষকেও হয়তো আমরা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যিনি কোরআন ফার্স্ট টু লাস্ট বুঝে পড়েছেন বা পড়তে পারেন, খুব কম। সমাজে উপস্থিতি, কোরআনের এই মাসে, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এখন 20টা দিন বাকি আছে। বিনীতভাবে আপনাদের প্রতি অনুরোধ, আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি কোরআনের সাথে সম্পর্কটা আমাদের আরও বাড়ানোর জন্য। ডেইলি রুটিন যেটা আমরা করেছি, ডেইলি রুটিন যেটা আমাদের আছে, তার মধ্যে একটা সময় যেন আমরা অবশ্যই কোরআনের জন্য রাখি, অন্তত 1 ঘন্টা যেন কোরআনের সাথে রাখার চেষ্টা করি। কোরআন পড়বো, কোরআন অনুভব করার চেষ্টা করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। এটা যেন আমাদের কোরআনের প্রতি দায়িত্ব হয়। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা প্র্যাকটিক্যাল কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন রমজান মাসে, সেটা হচ্ছে দান সাদাকা করা। দান সাদাকা করার 2টা জিনিস দেওয়া হয়েছে। একটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যখন আমরা রমজান শেষ করব তখন একটা সাদাকাতুল ফিতর দেওয়া লাগে। আর রমজান মাস যখন আমরা এখন পালন করছি, এর মধ্যে আল্লাহ রাসূল একটা কাজকে উৎসাহিত করেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিল সাইম। যেই ব্যক্তি কোনো সায়েম ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তিকে আমি ইফতার করালাম তার সমপরিমাণ সওয়াব ওই সায়েমের আমলনামায় যুক্ত হয়ে যায়। এই যে সিয়াম পালন করাচ্ছি আরেকজনকে ইফতার করাচ্ছি, এটাও একটা দানের অংশ, একটা মানুষকে মেহমানদারির অংশ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে চায় তার মধ্যে দান করার বৈশিষ্ট্য থাকতে হবে। যে ব্যক্তি যত বেশি দান করতে পারে সে তত বেশি মুত্তাকিদের স্তরে আছে। কারণ মানুষের কাছে ভালোবাসার জিনিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার মাল সম্পদ। মানুষ এত কষ্ট করে সম্পদ উপার্জন করলো, সেই সম্পদ আবার অন্য কাউকে দিয়ে দিতে হবে, এটা কিন্তু খুব কষ্টের কাজ। এই কষ্টের কাজটা করাটা খুব কঠিন। এই জন্য কোরআনে কিন্তু বারবার বলা হচ্ছে আপনার আল্লাহর রাস্তায় মাল ব্যয় করার জন্য। কারণ মাল মানুষ সহজে ব্যয় করতে পারে না যদি আল্লাহর উদ্দেশ্যে শুধু না হয়, আল্লাহকে সন্তুষ্ট করার টার্গেট যদি না থাকে, তাহলে নিজের সম্পদ ব্যয় করা আল্লাহর রাস্তায় এটা খুব কঠিন কাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে উৎসাহিত করছেন, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাহ। অন্য আয়াতে বলা হচ্ছে যে এমন একটা সময় আসবে আমরা মৃত্যুর পরে আল্লাহকে আবার বলবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে আরেকটু সময়ের জন্য পাঠান, যখন দানের মূল্যটা কালকে আমাদের ময়দানে সে বুঝতে পারবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ কিছুদিনের জন্য আমাকে আবার পাঠান দুনিয়াতে, আমি ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়াতে যে আরও কিছু দান করব এবং আরও আপনার উত্তম বান্দা হয়ে তারপরে আমি আবার আসব। দান করাটা কালকে আমাদের ময়দান আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে পরিণত হয়ে যাবে। আর সাদাকাতু বুরহানুন, দুনিয়াতে যেমন একটা জমি কখন মূল্যবান হয়, যখন ওই জমিটা দলিল আমার কাছে থাকে, ঠিক তেমনই কাল কিয়ামতের ময়দানে আমার ইমানের একটা বড় দলিল হবে এই যে আমি দান করেছি। আর সাদাকাতু বুরহানুন, কাল কিয়ামতের ময়দানে আমি যে 1 টাকা দান করেছি, 5 টাকা দান করেছি, ওটাই আমার জন্য দলিল হয়ে যাবে যে না, আমি আল্লাহকে আসলে ভয় করতাম এবং আল্লাহকে ভালোবাসতাম, তার একটা দলিল হয়ে যাবে। রমজান মাস আমাদের সাদাকা করার মুহূর্ত, প্রতিনিয়ত বেশি বেশি আমরা যেন সাদাকা করার চেষ্টা করি। এবং সর্বশেষ আরেকটা জিনিস আমাদেরকে রমজান শেখাচ্ছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের দিন, রমজানের রাতে যেই ব্যক্তি বিশেষ সালাত আদায় করবে, রাতের সালাত আদায় করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই যে তারাবির সালাতটা, এটা মূলত রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা আমাদের জন্য বোনাস যে আমরা এই রাতেই পড়ে ফেলতে পারছি। আল্লাহ রসুল যদি বলে দিতেন আমাদেরকে তাহাজ্জুদের সময় পড়তে হবে, তাহলে জন্য কঠিন হয়ে যেত। এই রাতে পড়ার কারণে এশার সালাতের সাথে যখন আমরা পড়ছি আমাদের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যেন রাতের সালাতে অভ্যস্ত হই, তাহাজ্জুদের সালাতে যেন অভ্যস্ত হই। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। অন্তত পক্ষে রাতে যখন ঘুম ভেঙে যায়, রাতে ঘুম তো ভেঙে যায় আমাদের অধিকাংশই, যখন ভেঙে যায় অন্তত 2 রাকাত সালাত পড়ে তারপর ঘুমাবেন, দেখবেন রাতটা কত প্রশান্তিময় হয়, অন্তরটা কত প্রশান্তিময় হয়ে যায়। একটু অভ্যাস করার জন্য আমরা চেষ্টা করি। তারাবির সালাতের পরিপূর্ণ অভ্যাস হয়তো আমাদের থাকবে না রমজানের পরে, কিন্তু মাঝে মাঝে অন্তত 2 রাকাত সালাত যেন আমরা আদায় করার চেষ্টা করি। আর যারা তাহাজ্জুদ সালাত পড়ার মতো সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদের মতো সৌভাগ্যবান তো আর কেউ নেই। সেই চেষ্টাটা অবশ্যই আমরা রাখবো। এই 3টা প্র্যাকটিস যদি আমরা করতে পারি তাহলে তাকওয়ার উপর থাকাটা সহজ। কোরআনের সাথে সময় দেওয়া, দান সাদাকা বেশি বেশি করা এবং রাতের সালাতে অভ্যস্ত হওয়া, এই 3টা কাজ যদি করতে পারি তাকওয়াশীল হওয়াটা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই তাকওয়া অর্জনের মাসে আমরা তাকওয়া অর্জনের জন্য যা যা করণীয়
সর্বোচ্চটুকু করার জন্য চেষ্টা করি এবং রমজান মাসের পরবর্তী যে সময়গুলো, এই সময়গুলোতেও আমরা যেন এই তাকওয়াটা অবলম্বন করা, তাকওয়া যেন বজায় রাখার যেন সুযোগ লাভ করি, তৌফিক লাভ করি। আল্লাহর কাছে আমরা কায়েমনের পক্ষে সেই দোয়া করছি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে মানিকগঞ্জে যে মসজিদে দাঁড়িয়ে আছি, এমন একটা সময় ছিল এই মানিকগঞ্জে আহলে হাদিস পরিচয় নিয়ে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী পরিচয় নিয়ে, সালাফি পরিচয় নিয়ে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, সুযোগ ছিল না। আজকে যে এখানে আমরা দাঁড়াতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা অন্তরস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা এর পিছনে সময় দিয়েছেন, এই মসজিদকে বানানোর পিছনে মেহনত করেছেন, তাওহীদ এবং সুন্নাতের আলো জ্বালানোর জন্য এইটুকু ব্যবস্থা অন্তত করতে পেরেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক নিয়ত, তাদের এই নেক আমলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতমণ্ডিত করে দেন এবং দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। আপনারা এখান থেকে শুধু সেই রাজশাহী গিয়েছিলেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের সাথে যে দেখা করে এসেছিলেন এবং এই ধরনের প্রতিষ্ঠান গড়ার জন্য যে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, এটা জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মসজিদকে শুধুমাত্র একটা মসজিদ না, আগামী দিনে একটা বড় দাওয়াত সেন্টার হিসেবে যেন কবুল করে নেন। এবং এই মসজিদের সাথে আমরা জোর দাবি একটা রেখে যেতে চাইব, এখানে যেন একটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান হয়, একটা মাদ্রাসা যেন হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন তাওহীদ এবং সুন্নাতের দীক্ষা নেওয়ার জন্য খুব দূরে তাদের যেতে না হয়, তারা যেন এখান থেকে নিতে পারে। সেজন্য যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়ে বিশেষ প্রচেষ্টা গ্রহণ করবেন, এটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টা যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ অবস্থায় রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন শেফায়ে কামেল এবং আজেলা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই, হয়তোবা তারা শিরক চিনতেন না, বিদআত চিনতেন না, নানা ধরনের ভুলভ্রান্তির মধ্য দিয়ে তাদের জীবনটা চলে গেছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই না জানাটাকে